আস্তে তলানিতে চলে যাচ্ছে, তার প্রধান কারণ কি? তার প্রধান কারণের মধ্যে এটা একটা কারণ যে বিদেশি মুদ্রা আসা ভারতবর্ষে প্রায় বন্ধ হয়ে যাবে। আর এলেও সেটা হয়তো সিজ করা হবে, কারণ যদি আপনি তার ঠিকঠাক ব্যবহার না করেন, তার হিসাব যদি সরকারকে না দিতে পারেন, সেই টাকা কোথায় ব্যবহার হবে তার তথ্য যদি আগাম সরকারকে না দিতে পারেন, তাহলে সেই টাকা সিজ হয়ে যাবে। এখানেই হচ্ছে প্রবলেমটা। তাহলে কি হবে? বিদেশি টাকা যদি আসা বন্ধ হয়ে যায়, এই সমাজ কল্যাণের নাম করে যেসব টাকা পয়সাগুলো আসছে, তাহলে শুধু যে আঞ্চলিক দলগুলো এফেক্ট হবে সেটা নয়, তার সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর জন্য যে ফান্ডিং গুলো ভারতবর্ষে ঢোকে, সেই ফান্ডিং বন্ধ হয়ে যাবে। সুতরাং কোনোভাবেই কিন্তু আর ভারতবর্ষের বুকে কোনো রকম ভাবে অনৈতিক কাজ কারবার করা যাবে না, কারণ পয়সা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তাই একদল মানুষ এই নিট পরীক্ষাটাকে কেন্দ্র করে, এটা একমাত্র অজুহাত, এই অজুহাতটা দিয়ে তারা কিন্তু এই ছাত্রদেরকে সামনের দিকে এগিয়ে দিচ্ছে দিচ্ছে ভারতবর্ষের যে যুব সমাজ তাকে কিন্তু পিছিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কারণ একজন ছাত্রকে বোঝানো খুব সোজা, তার কারণ তার ভবিষ্যৎটা হচ্ছে ওই নিট এক্সামটা। স্বাভাবিক, সেখানে একটা অঘটন ঘটেছে, তো তার সেই সিম্প্যাথিটাকে কাজে লাগানো হচ্ছে। এটা খুব কমন সাইকোলজি। তার সিম্প্যাথিটাকে কাজে লাগানো হচ্ছে, তার মনের রাগটাকে কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই যে এক্সাম চলছে বা এই এক্সামের সঙ্গে যুক্ত যে সব ছাত্রছাত্রীরা আছে, তাদের কিন্তু কোথাও আন্দোলনে দেখা যাচ্ছে না সেইভাবে। সেই ছাত্রছাত্রীর সংখ্যা নেই বললেই কিন্তু চলে। কিন্তু সেই ছাত্রছাত্রীর জায়গায় আস্তে আস্তে সেটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হচ্ছে। বিভিন্ন রাজনীতির লোকেরা সেখানে গিয়ে অংশগ্রহণ করছে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে রাজনীতির লোকেরা তখনই আসে যখন তারা তাদের কিছু ধান্দা গোছানোর থাকে বা তাদের কিছু লাভ থাকে, তবেই তারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়। তো এই রাজনীতির লোকেরা যখন এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে, তার মানে এটা কিন্তু খুব পরিষ্কার বিষয় যে রাজনীতি নৈতিক ব্যক্তিবর্গ তাদের নিজেদের ধান্দায়, তাদের স্বার্থের জন্যই তারা এখানে আসছে। তো এটা খুব পরিষ্কার যে এই আন্দোলনের দিক কিন্তু আর সেই নিট অ্যান্ড ক্লিন নেই। এই আন্দোলন কিন্তু এখন শুধু টাকার আন্দোলন হয়ে গেছে, যে বিভিন্ন ভাবে সেই টাকা, আলটিমেট মূল মোটো হচ্ছে টাকা। রাজনৈতিক দলগুলোর কাছে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। বিভিন্ন সমাজ কল্যাণের নামে যেসব ফান্ডিং করা হয়, সেখানে যেভাবে ইনকাম গুলো, ইল্লিগাল ইনকাম গুলো করা হয় ভারতবর্ষে দাঁড়িয়ে, কিন্তু সেই ইল্লিগাল ইনকাম গুলো বন্ধ হয়ে যাবে। এতে শুধু ভারত